হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রয়েছেন সামনে, এছাড়া দলের অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন, তারা স্লোগান দিয়ে দিতে সামনে আগাচ্ছেন। আমরা রয়েছি সরাসরি পল্টন মোড় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হবে যতটুকু আমরা জানতে পারছি। এর আগে নুরুল হক নুরুলের উপস্থিত থাকার কথা থাকলেও আমরা তাকে এখানে উপস্থিত দেখতে পাচ্ছি না। গতকাল রাত 9:45 শরীফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরের একটি হাসপাতালে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছিলাম যে পুরো বাংলাদেশ জুড়েই ব্যাপক বিক্ষোভ আমরা তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি। গণ অধিকার পরিষদ তাদের এই বিক্ষোভ মিছিল তারা করছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। আমরা একটা লিগ ধর ধীরে ধীরে জেলে ভর স্লোগানে যাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা। রাশেদ খান রয়েছেন সামনে। পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছিলেন। তার বক্তব্যের সারসংক্ষেপে তিনি হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবি তিনি জানান। এছাড়া গতকালকে পত্রিকা অফিসগুলোতে যে হামলাগুলো হয়েছে সেগুলোর তীব্র নিন্দা তিনি জানান, এবং এগুলোর নেপথ্যে যারা রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবিও তিনি জানিয়েছেন। এছাড়া শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বলে তিনি সেখানে মন্তব্য করেন। আমরা রয়েছি সরাসরি সেই বিক্ষোভ মিছিলে। নুরুল হক নুরের উপস্থিত থাকার কথা থাকলেও তাকে আমরা দেখতে পাচ্ছি না। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং গণ অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন, তারা এখান থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। That's what
বিক্ষোভ মিছিল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সর্বশেষ চিত্র ইত্তেফাক লাইভের মাধ্যমে আমরা আবার আপনার সাথে যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত হয়ে আছে শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের কারণে। সকল রাজনৈতিক দল বলতে গেলে শরীফ ওসমান হাদীর এই হত্যাকাণ্ডের বিচার তারা চায়। কিছু কিছু রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন, পাশাপাশি আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টারও কঠোর কার্যক্রম তারা দেখতে চাচ্ছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বক্তব্য প্রদান করেছেন, সেখানে তিনি নূরের উপর হামলার প্রতিবাদ এবং গতকালকে পত্রিকা অফিসগুলোতে হামলার প্রতিবাদ এবং নিন্দা তিনি জানিয়েছেন। সবকিছু মিলিয়ে তার যেই বিক্ষোভ সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম। আমরা আবার যুক্ত হব, দেখার চেষ্টা করবো পরবর্তী চিত্র।